গ্রামটির নাম সরোজাপুর। ভোরের আলো ফুটতেই সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। সেই গ্রামেরই দুটি ছেলে, পিঙ্কু ও প্রীতম। তারা দুজন খুব ভালো বন্ধু। গল্প, আড্ডা, ঘোরাফেরা সবই একসাথে করে। তারা যেন একে অপরকে ছাড়া শূন্য। একদিন স্কুল শেষে দুজন ঘুরতে বেরোয়। তারা হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলটি দেখে পিঙ্কু বলে ওঠে, এই প্রীতম, আমার তো জঙ্গলটা দেখে অনেক ভয় করছে রে। চল বাড়ি ফিরি। আরে ভাই, কিসের ভয়? চল সামনে যাই, কিচ্ছু হবে না। তারপর তারা দুজন এগোতে থাকে। কিছুক্ষণ পর ভাই পিঙ্কু, আশেপাশে কিছু একটা শব্দ শুনতে পাচ্ছি। আরে ভাই, এ তো ভূতের আওয়াজ। মানুষ, কতদিন হয়েছে মানুষের মাংস খাইনি, আজ খাবো। চল পালাই, ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও আমাদের, আমরা আর আসবো না, আমাদের যেতে দাও। ওই সময় এক সাধু বাবা ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ছেলে দুটির চিৎকার শুনতে পান। বাচ্চাদের আওয়াজ, মনে হচ্ছে কোনো ভূতের কবলে পড়েছে ওরা। না, এদের রক্ষা করতে হবে। বলি সাধু বাবা দৌড়তে শুরু করেন। এটা আমার এলাকা, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। দাঁড়া, ছেড়ে দেও যে। আমি চলে যাব, এই জঙ্গল ছেড়ে চলে যাব, আর ফিরবো না। চলে যাই জঙ্গল থেকে, আর যদি এই গ্রামের আশেপাশে আসিস তোকে আমি বন্দি করেই রাখব। সাধু বাবার হুঙ্কারে পেতনি পালিয়ে যায়, আর পিঙ্কু প্রীতমের প্রাণ বাঁচে। প্রিয় বন্ধুরা, এইরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প দেখতে গল্পের ভান্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করো। বাই বাই।